হ্যালো সবাইকে, আজকে আপনাদেরকে দেখাবো কালের কণ্ঠের একটা ঈদ সংখ্যা। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা সূচিপত্রটা দেখতে পাচ্ছেন, এটা পজ করে দেখে নিয়ে। তো কালের কণ্ঠের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে ওদের পেজ কোয়ালিটি খুবই দুর্দান্ত হয়েছে এবং প্রত্যেকটা ফিচারের যেই ছবি বা প্রচ্ছদ বা ইলাস্ট্রেশন সেগুলো রঙিন এবং খুবই ভিভিড। আচ্ছা, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে হাবিবুল বাশার সুমনের একটি সাক্ষাৎকার এখানে নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রবন্ধ, যেমন এটা যেটা দেখতে পাচ্ছেন একটা স্থাপত্য ও, এই ইয়েগুলো নিয়ে, দর্শনীয় স্থানগুলোকে নিয়ে একটা প্রবন্ধ আছে যে এই বিল্ডিংগুলো কে ডিজাইন করেছিল বা কিভাবে হয়েছিল। তারপরে নদীর খোঁজার গল্প, নদীকে কেন্দ্র করে একটি প্রবন্ধ। মানে ওরা খুব সুন্দর সুন্দর প্রবন্ধ এবার নিয়ে এসেছে। বই নিয়ে জাদুঘর, এটা তো খুবই সুন্দর একটি প্রবন্ধ এবং আমি এটা পড়ব। পাখিদেরকে নিয়ে এগুলো, এটা হচ্ছে নয়ন তোমারে পায় না দেখিতে, অর্থাৎ এমন পাখি যেগুলো ক্যামোফ্ল্যাজড, প্রকৃতির সাথে মিশে যায়। আর কবিতা আমার খুব একটা পছন্দ না, তারপরে যারা কবিতা প্রেমী তারা কবিতা পড়তে পারে, দেখতে পারে। পেজ কোয়ালিটিগুলো খুবই দুর্দান্ত। ভ্রমণের মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পর্বত উপত্যকায়, এবং আরেকটা আছে সেটা হচ্ছে পেহেলগাম থেকে ডাল লেক, সেটাও একটি সুন্দর ভ্রমণ বৃত্তান্ত। তারপরে পাথরের ভাঁজে ঘুমিয়ে আছে নগরগুলো, এটাও একটি স্থাপত্য প্রবন্ধ। এই যে যেটার কথা বলছিলাম, পেহেলগাম থেকে ডাল লেক। তো এবারের সংখ্যায় তারপর বেশ কিছু নতুনত্ব তারা এনেছে। কালের কণ্ঠ ফ্যাশন, খাবার দাবার, এগুলো তো কমন থাকে সব ঈদ সংখ্যাতেই। এগুলো যারা দেখে থাকেন তাদের পছন্দ হবে। আর এই প্রচ্ছদটা একটু উল্টো, এটা ইচ্ছাকৃতভাবে কিনা জানি না, করলে বোঝা যাবে। এটা ছোট একটা গল্প। তো গল্প উপন্যাস তো ওই ঈদ সংখ্যাতে আছেই। তো আমি বিশেষত যে তাদের প্রবন্ধগুলো আছে সেগুলো আমি নন ফিকশন যেই লেখাগুলো আছে সেগুলোই আপনাদেরকে দেখালাম। কারণ এখানে উপন্যাস ইমদাদুল হক মিলনের আছে, হরিশঙ্কর জলদার স্যারের আছে, গল্প অনেকগুলো ছোট গল্প আছে। হ্যাঁ, তো সেগুলো আর দেখালাম না, যেহেতু এগুলো কমন থাকে সব ঈদ সংখ্যাতেই। আপনারা পজ করে জুম করে একটু দেখে নিন গল্প এবং উপন্যাসের নামগুলো, আমিও কমেন্টে দিয়ে দেবো। আপনারা এটা নিয়ে নিতে পারেন। খুবই সুন্দর প্রচ্ছদ, খুব সুন্দর পেপার কোয়ালিটি, রঙিন প্রচ্ছদে কালের কণ্ঠের এবারে ঈদ সংখ্যাটা হয়েছে দুর্দান্ত। আর 300-র উপরে, 350-র উপরে এটার পেজ সংখ্যা। আশা করি আপনারা পড়ে আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।